This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এত মৃত্যুর পরও আনন্দপুর অগ্নিকাণ্ডের দায় ঠেলাঠেলি। মোমো তৈরির কারখানার ঘাড়েই দায় ঠেললেন পাশের গোডাউনের মালিক। মোমো তৈরির কারখানায় অবৈধভাবে কোল্ড ড্রিঙ্কস তৈরি হতো। মোমো তৈরির কারখানায় মজুদ দাহ্য পদার্থ থেকে আগুন। TV9 বাংলায় দাবি গোডাউন মালিক গঙ্গাধর দাস। আমার পাশে একটা মোমো গোডাউন ছিল, ওরা ফায়ারেবল জিনিসপত্র রাখতো সব। ওরা লুকিয়ে CO2 দিয়ে কি মানে কি তৈরি করতো, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তৈরি করতো। ওদের ওখান থেকেই আগুন এসছে। আমাদের পাশে গোডাউন তো 16 ফুট ডিস্টেন্সে। তো আমার কিছু লোকও মারা গেছে। তো যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো। 4-5 কোটি টাকা আমার ক্ষতি হয়েছে। আমার ব্যবসা পুরো নেই, পুরোপুরি ছাই হয়ে গেছে। তো কিভাবে সহযোগিতা করব? তাদের এই সাধ্য শান্তির জন্য কিছু দেবো, তারপরে তাদের আর্থিক সাহায্য কিছু করব। আমার ছিল আমরা ইউজ করার সময় পাইনি, সব ঘুমিয়েছিল। তো রাত্রি 2টার সময় লোকে কিভাবে কে জেগে থাকবে? আমি যেটা ওখানকার যারা ছিল তাদের থেকে রিপোর্ট পেয়েছি, আমার অন্যান্য কর্মচারীরা যারা নিচে ছিল তারা বলছে, বলে আমরা এক্সটেনশন চালাবার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজ ময়নার 2 যুবক, উৎকণ্ঠায় পরিবার। ডেকোরেটর সংস্থায় কাজ করতেন 2 জন এবং তারা এখনো নিখোঁজ রয়েছেন। আরো একবার জানাই, আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজ ময়নার 2 যুবক, উৎকণ্ঠায় পরিবার। ডেকোরেটর সংস্থায় কাজ করতেন এই 2 জন। তা আপনাদের পরিবারের পক্ষ থেকে কেউ গেছে ওখানে কলকাতাতে? হ্যাঁ, ছেলে গেছে, ঘুরে গেছে। আচ্ছা, কি কাজ করতো ওখানে আপনার ছেলে? ফুলের কাজ। কতদিন আছে ওখানে? 1.5 মাস হয়ে গেছে। যারা ওখানে আছে লাস্ট আপডেট কিছু পেয়েছেন? না, কিছু পাননি। থানার পক্ষ থেকে কিছু জানিয়েছেন বা থানা থেকে এসেছিলেন? না। 7:30 সময়। 7:30 সময়? তারপর থেকে কি শুনলেন? মানে তারপর থেকে ওই তো সারা রাতে কিছু তো জানতে পারিনি। সকালে উঠে বলছে পাশে একজন, তোর ছেলের সঙ্গে ফোন কর, এগুনি ফোন তুলে নাকি দেখ, এই যা বলছে। তারপরে সবাই ওই চিৎকার চব্য বলে ফোন টোন করলে সুইচ অফ বলছে। আর কোনো খুঁজে পাইনি, খোঁজ পাইনি। কি কাজে গেছিল ছেলে? ফুলের কাজে। আর আপনার ছেলে কতদিন ধরে ওখানে থাকতো? যা ওই কাজে ঢুকছে সেই তখন। কতদিন মানে আছে? কতদিন? 5 বছর। 5 বছর মতো ওখানে থাকতো। ছেলের নাম? বুদ্ধদেব জানা। বাড়ি থেকে যারা গেছে লাস্ট মানে খবর কি দিয়েছে? পেয়েছে ছেলেকে? না, ছেলে খুঁজে পায়নি। লাস্ট কালকে কখন কথা হয়েছে? 7:30 থেকে 8-9টার ভিতরে কথা হয়েছে। কিসের কাজ করতো? ফুলের কাজ। ফুলের কাজ করতো। আপনারা কি খবর পেয়েছেন? আমাদেরকে সকালে বলা হয়েছে যে এরকমই ফোন করতে। প্রথমে ফোন করলাম, ফোন করে ফোন দেখছি পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। তারপরে ভাসুর টাসুর ছেলে সেখানে কথা টথা হয়েছে, বলতেছে এরকম বলেনি আমাদের, এরকম পাড়ার মুখ থেকে শোনা গেছে, পাড়ার লোকের মুখ থেকে কি আগুন লাগছে। এবার আমরা শিওর নই, এবার ফোন করার চেষ্টা করতেছি, ফোন লাগছে না। অসুস্থ কে? ওনার স্ত্রী, মানে বুদ্ধদেবের স্ত্রী। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে বলতে কথা ওই শুনেই, আর মানে তার কোনো জ্ঞান নাই। পাটিয়ে খিন রেখে যারে, জিভ বাড়ি যারে, ঘাট টাট সব খেঁচে গেছে, কিছু তোর খায়নি, হিলকা হয়, মানে তার কোনো জ্ঞানই নেই। তারপরে ওই ভর্তি করছি, সেখানে নিয়ে যেয়ে ডাক্তারকে বলিয়ে ডাক্তার চিকিৎসা করার পরে একটু জ্ঞান ফিরছে, ও চিৎকার করতেছে, আবার কোনো জ্ঞানে ফিরছে। অভিষেকের পর এবারে মানুষ ভূঁইয়ার মুখে ডিজে বাজলে ঘর থেকে বেরোতে পারবেন না, দোকান খুলতে পারবেন না, রাস্তায় বেরোতে পারবেন না। সবঙ্গের সভামঞ্চ থেকে বিজেপিকে হুমকি সেচ মন্ত্রী। হারের ভয়ে তৃণমূল নেতার হুমকি, পাল্টা জবাব বিজেপি। বদলা নয়, বদল চাই। রবীন্দ্রসঙ্গীত চলবে, একটু ডিজেও ঢাক 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 করে বাজবে। ডিজে মানে বুঝতে পারছেন? আমরা যদি সুইচ টিপে যেসব ছেলে ছোকরা আছে বলে দিই একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? পারবেন? চায়ের দোকান খোলা থাকবে?
মিষ্টি দোকান, সেলুন দোকান খোলা থাকবে, একটু ডিজে বেজে যাবে, কি হবে তাহলে? অতএব সাধু সাবধান। বুঝতে পারছেন? এর নাম অভিষেক ব্যানার্জি। নিজেরাই ভয় পেয়ে গেছে, নিজেরা হেরে যাবে, সেই জন্য ভয় পেয়ে এই ধরনের কথা বলতে হচ্ছে ওনাদেরকে। 8 বছর 8 বারের উনি এমএলএ, তারপরে ওনাকে ভোটে জেতার জন্য বুথে বুথে গিয়ে ডিজে বাজিয়ে দেবো, দোকান বন্ধ করে দেবো, এইসব কথাবার্তা বলছে। এটা অত্যন্ত লজ্জা। আমরা বলতেই পারি উনি প্রচণ্ড আতঙ্কগ্রস্ত ভয়ের জন্য, তাই ডিজে বাজানোর কথা বলছে। আমি বললাম ভারতীয় জনতা পার্টি ডিজেকে ভয় পায় না, রবীন্দ্রসঙ্গীত শুনতেই পছন্দ করে। আর এবারে আপনাদেরকে শোনাবো এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, শুনুন। আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আইন সবার জন্য এক, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি। দেশ জুড়ে আজ ব্যাংক ধর্মঘট। 5 দিন কাজের দাবিতে ধর্মঘটে ব্যাংক কর্মী ইউনিয়নের যৌথ মঞ্চ। এটিএম পরিষেবা ব্যাহত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। বন্ধ থাকছে ব্যাংক সংলগ্ন সমস্ত এটিএম, শুধুমাত্র হাসপাতাল সহ জরুরি জায়গায় এটিএম চালু থাকবে। মাসের সব শনিবার পূর্ণ দিবস ছুটির দাবি ব্যাংক কর্মীদের। বর্তমানে শুধুমাত্র দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান ব্যাংক কর্মীরা। বাকি 2 শনিবার ছুটির দাবিতে ধর্মঘটের ডাক। সপ্তাহে 5 দিনের বেশি কাজ নয়, এই দাবিতে গোটা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। তার প্রভাব উত্তরবঙ্গেও। সমস্ত ব্যাংক বন্ধ, একই সঙ্গে সকাল থেকে বন্ধ হয়ে গেছে বিভিন্ন এটিএম। বিভিন্ন ব্যাংকের বাইরে এভাবে ব্যাংক কর্মচারীরা বিক্ষোভ দেখাচ্ছে, ব্যাংকের শাটার নামানো। একই সঙ্গে যে এটিএম গুলো আছে, যেমন পাশেই এটিএম রয়েছে, সেই এটিএম গুলোতেও কিন্তু সমস্ত শাটার নামিয়ে দেওয়া হয়েছে। ফলে চরম ভোগান্তির মুখে বিভিন্ন ব্যাংকে গ্রাহকরা, কারণ কোথাও টাকা তোলা যাচ্ছে না। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 শিলিগুড়ি। আজকে আমাদের স্ট্রাইক হচ্ছে মূলত 5 ডেজ ব্যাংকিং, 5 ডেজ উইক। 2015 সালে আমাদের 2টো স্যাটারডে অফ দিয়েছিলেন গভর্নমেন্ট, আইবিএ, যাদের দ্বারা আমরা নেগোসিয়েশন করি। 2022-এ আমাদের ইন প্রিন্সিপালি আইবিএ এগ্রি হওয়ার পরে ওরা আইবিএ গভর্নমেন্টকে রেকমেন্ড করেছেন, গভর্নমেন্টের কাছে স্টিল এটা পেন্ডিং। বিভিন্নবার আমরা দরবার করেছি, বিভিন্ন মিটিং হয়েছে, তারপরেও আমাদের 5 ডেজ ব্যাংকিং দেওয়া হয়নি। আজ দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। তার আগে কালীঘাটে পুজো দিলেন সস্ত্রীক অখিলেশ যাদব, সঙ্গে ছিলেন জয়া বচ্চনও। দেখাচ্ছি সেই ছবি, দেখতে পাচ্ছেন অখিলেশ যাদব, জয়া বচ্চন, তারা প্রত্যেকেই আজকে পৌঁছে গিয়েছেন। তারা পুজো দিলেন কালীঘাটের মন্দিরে। আজ দুপুরেই বৈঠক রয়েছে নবান্নে, তার আগেই এই পুজো দিলেন তারা। আজ দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, তার আগে কালীঘাটে পুজো দিলেন সস্ত্রীক অখিলেশ যাদব। সৌভিক রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌভিক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কালীঘাটে জয়া বচ্চন তিনি পুজো দিলেন, অখিলেশ যাদব তিনি তার স্ত্রীকে নিয়েও পুজো দিলেন। একদমই তাই। দেখো, কিছুক্ষণ আগে, এখন থেকে 10-15 মিনিট আগে অখিলেশ যাদব, তার স্ত্রী ডিম্পল যাদব এবং জয়া বচ্চন তিনজনে আসলেন এবং কালীঘাট মন্দিরে পুজো দিলেন। প্রায় 10 থেকে 15 মিনিট তারা মন্দিরের ভিতরে ছিলেন। সেখানে পুজো দেওয়ার পরে তিনি বেরিয়ে আসেন। যদিও তাকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিতে চাননি। তিনি যেমনটা জানান, তিনি কোনো উত্তর দেননি। ধন্যবাদ তোমাকে।